ডেন্টাল মেডিকেল কলেজে আজকে একটা নতুন করে ইউনিট চালু করা হলো এবং বয়স্ক মানুষদের জন্য তারা যাতে এখানে এসে সঙ্গে সঙ্গে চিকিৎসা পায়, কোনোভাবে তাদের লাইনে দাঁড়াতে হবে এবং অনলাইনের মাধ্যমেই তারা জানাতে পারবে যে আমরা যাচ্ছি। তাই সঙ্গে সঙ্গে এসে তাদের চিকিৎসা হয়ে যাবে, কারণ বহু বয়স্ক মানুষ আছেন তারা হয়তো কে তাদের নিয়ে আসবে, তারপর এখানে এসে লাইনে দাঁড়াবে, কি সময় নষ্ট হবে, সেই সব কারণে অনেকে আসতে চায় না। কিন্তু এখন এইটা আজ থেকে চালু হওয়ার পর সেই মানুষগুলোর কাছে অন্তত বার্তা যাবে যে আমরা সঙ্গে সঙ্গে গেলেই আমাদের চিকিৎসার ব্যবস্থা করছে। এবং আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে বাংলায় এখানেই প্রথম আজকে এটা চালু হলো যে সিনিয়র সিটিজেনদের জন্য এখানে কোনো লাইনের দরকার নাই, তারা আসলেই সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা এখানে করতে পারে। যে ইউনিটটা আমরা স্থাপন করেছি সেটা আমাদের বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য। তাদের এখানে বেশিক্ষণ বসতে হবে না, তারা আসবে এবং যৎসামান্য কম সময়ে তারা পরিষেবা আমরা দেবো। এখানে আমরা বেসিক চিকিৎসাটা করবো এবং দরকার মতো প্রয়োজন মতো আমরা রেফারও করবো। এইটা আমাদের একটা প্রচেষ্টা, যারা আমাদের বয়স্ক নাগরিক রয়েছে তাদের যাতে হয়রানি কম হয় এবং একটু সহজেই তারা এই চিকিৎসা প্রাপ্ত হয়। এরকম একটা ভাবনা কী করে এলো? না, এই জেরিয়াট্রিক আজকালকার দিনে জেরিয়াট্রিক বয়স্কদের জন্য মেডিসিনটা অনেক জায়গাতেই আছে এবং এটা স্পেশালাইজ সার্ভিসেও আসছে। আমরাও এটাকে ভাবছি যে যেহেতু বয়স্ক নাগরিকদের অনেক সময় মোবিলিটি অসুবিধা থাকে, তাতে অনেক কোমরবিড কন্ডিশন থাকে, আমরা চেষ্টা করি যাতে ওদেরকে একটুখানি তাড়াতাড়ি পরিষেবা দেওয়া যায় এবং ওদের যে হয়রানিটা একটু কমানো যায়। এবং এখান থেকেই আমরা তাদের প্রাথমিক চিকিৎসাটা করব এবং পরবর্তীকালে ওদেরকে দরকার মতো রেফার করব। আমার নাম সৌরভ ভট্টাচার্য, প্রফেসর ডক্টর রঞ্জন ঘোষ। এইখানে আমাদের 102 নম্বর ঘর। কোথায়? বর্ধমান ডেন্টাল কলেজ হসপিটাল, পাওয়ার হাউস পাড়া। পাওয়ার হাউসের ঠিক উল্টো দিকে 15 বছর বয়সে হয়ে গেছে এই কলেজটার। 102 নম্বর ঘর একদম গ্রাউন্ড ফ্লোরেই আছে। গ্রাউন্ড ফ্লোরে হওয়াতে সুবিধা হলো বয়স্ক লোকেদের কোথাও যেতে অসুবিধা হবে না। এখানে দুরকম পেশেন্ট আমাদের 102 নম্বর ঘরে আসবে। যাদের মুখে কোনো ঘা আছে, ক্যান্সার জাতীয় বা অন্য কোনো জ্বালা করছে যেটা কমছে না, সেইটা যারা সন্দেহ করছে তারা রেফার হয়েও আসে, অন্য ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টও আসে। সেকেন্ডলি যেটা আজকে থেকে যেটা চালু হলো, বয়স্ক পেশেন্ট মানে 60 বছরের উপরে, 60 বছরের নিচে না। যেরকম উপরে 201 হলো বাচ্চাদের, 102 হলো বয়স্কদের। তারা ডাইরেক্টলি অন্য কোথাও ঘরে না গিয়ে 2 টাকার টিকিট দিয়ে ডাইরেক্টলি এই ঘরে আসবে। কালকে থেকে পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। আজকে ইনগ্রেশন মন্ত্রী মানে MLA করে গেছে, কালকে থেকে হচ্ছে। এটা ডাইরেক্টলি আসবে, এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে কোথায় কি করতে হবে, বায়োপসি লাগলে বায়োপসি হবে, অন্য জিনিসগুলো লাগলে অন্য জিনিস হবে। এখান থেকে ডাইরেক্টলি তাদেরকে খুব সহজে বলে দেওয়া হবে, অন্য কোথাও ওদেরকে যেতে হবে না। অনলাইনের ব্যবস্থাও প্রিন্সিপাল স্যার বললেন এখন নাকি আছে, যারা খোঁজ করবেন সেটা অনলাইনেও 2 টাকার টিকিট করে ডাইরেক্টলি এখানে আসতে হবে। তার সঙ্গে আমি দেখাতে চাইবো এই যে একটা মেশিন আছে আমাদের, এটাকে মাইক্রোটোম বলে। তো এটা হলো আমাদের যখন কিছু প্রসেসিং হয়, ওখানে দেখুন ওইদিকে কিছু কেমিক্যাল আছে, ওই দিকটায় আমাদের কিছু কেমিক্যাল আছে, এই কেমিক্যালগুলো আছে। এবার আমরা এখানে প্রসেস করে পেশেন্টের মধ্যে বায়োপসি করে চিকিৎসা করে আমরা ট্রিটমেন্ট করি। বাইরে ট্রিটমেন্ট করতে গেলে অ্যাটলিস্ট একটা বায়োপসি, যেটাকে বলে বায়োপসি করে রিপোর্ট করাতে অ্যাটলিস্ট 10 থেকে 15,000 টাকা খরচা হবে, কোনো কোনো জায়গায় 20,000 টাকাও খরচা হয়। কিন্তু এইখানে সেটা অন্য কিছু না হলে মাত্র 2 টাকার টিকিট করে, আর কিছু ওষুধ হয়তো কিনতে হতে পারে, মানে খুবই সামান্য, মানে সেটা এখন হয়তো 500 টাকা খরচাও হবে, 200 টাকা খরচাও হবে। বাইরে শুধু বায়োপসি প্রসিজারটাই অনেক টাকা খরচা, বায়োপসি করতেই অনেক টাকা খরচা। আমাদের এখানে ওরাল সার্জারি আছে, কমপ্লিকেটেড বায়োপসি হলে উপরে চলে যায়, তারপর এখানে টিস্যু হয়। আমরা এখানে এখনও মোটামুটি 83টা টোটাল দিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় ধরুন 30টা কি 40টা ক্যান্সার কেস আছে, যেটা আমরা এখন পর্যন্ত রিপোর্টিং করেছি। বেশি দিন হয়নি, আমাদের খুব মানে ইয়াং ডিপার্টমেন্ট। এই বায়োপসিটা আগে এখানে হতো না, এটাও আমাদের প্রিন্সিপাল আর HODর উদ্যোগে এটা শুরু হয়েছে এখানে। মানে বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজের উদ্যোগে? মেডিকেল না, বর্ধমান মেডিকেল কলেজ আলাদা, ওটা কিন্তু ভুল করবে লোকেরা। আমি বারবার বলছি ডেন্টাল কলেজ, পাওয়ার হাউস। ডেন্টাল বলবেন, অটোওয়ালা টোটোওয়ালা সবাই চেনে ডেন্টাল। মানে 20,000 টাকার পরিষেবা 2 টাকায় হচ্ছে। আচ্ছা, বয়স্কদের এই পরিষেবাটা ছাড়াও আপনাদের ডেন্টাল কলেজে যে পরিষেবাগুলো হয় সেগুলো একটু যদি বলেন। ডেন্টাল কলেজে বাকি আমাদের এখানে তো ক্যান্সার ডিটেকশন এগুলো হচ্ছে, বা নার্ভের রোগ আছে কারোর, ওটা চিকিৎসা এইসবগুলো তার সম্বন্ধে। তাছাড়া অন্য ডিপার্টমেন্টে দাঁত তোলা হচ্ছে, ছোটোখাটো যে টিউমার হয় সেগুলো অপারেশন হচ্ছে। আমাদের এখানে বেড নেই, কিন্তু ছোটোখাটো টিউমার অনেকগুলোই হয়। বাচ্চাদের বিশেষ ডিপার্টমেন্ট আছে।
ফ্র্যাকচার, চোয়ালের ফ্র্যাকচার, সেগুলো হচ্ছে। RCT, রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে। ক্রাউন হচ্ছে, মানে ক্যাপ পরানো, সেটা হচ্ছে। তাছাড়া দাঁত পরিষ্কার এবং একটা স্পেশাল ডিপার্টমেন্ট যেটা আমি দেখি, সেটা হলো ওপরে একটা টোব্যাকো কন্ট্রোল ইউনিট আছে, যেটা অন্য কোনো ডেন্টাল কলেজে অত ভালো করে হয়তো নেই। এখানে বিশেষ ডিপার্টমেন্ট, আমরাই প্রথম শুরু করেছিলাম। সেখানে যারা সিগারেট, বিড়ি, গুটকা ছাড়তে পারে না, যার জন্যই ক্যান্সারগুলো হয়, সেই তামাক বর্জন ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি 502 নম্বর, ওইখানে এখন স্পেশাল একটা ঘর হয়ে গেছে। ওখানে কাউন্সেলিং করে বোঝানো হয়। সবাই তো বলে দিল বিড়ি ছেড়ে দিন, কী করে ছাড়বো সেটা কেউ বলেনি। ওখানে শেখানো হয় পেশেন্টদেরকে কী পদ্ধতিতে এই তামাকের জিনিসগুলো ছাড়বে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর রঞ্জন ঘোষ, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে আছি, তার সঙ্গে আমি নোডাল অফিসার অফ তামাক বর্জন ডিপার্টমেন্ট।